এক নেতা ফেসবুকে পোস্ট করেছেন বিদায় বাংলাদেশ। পরে বাড়ি থেকে তিনি গ্রেপ্তার হয়েছেন। দেশ রূপান্তরের খবর, ফেসবুকে বিদায় বাংলাদেশ লিখে বাড়িতে আত্মগোপনে থাকা নেতা গ্রেপ্তার। কিশোরগঞ্জের অষ্টগ্রামে ৩ মামলার পলাতক আসামি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাজীব আহমেদ হেলুকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাতে সদর ইউনিয়নে মধুরহাটি এলাকা থেকে অষ্টগ্রাম থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ তথ্য নিশ্চিত করে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রুহুল আমিন বলেন, গ্রেপ্তার রাজীব নাশকতা সহ ৩ মামলার পলাতক আসামি। আজ মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে। জানা গেছে, অষ্টগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও অষ্টগ্রাম বণিক সমিতির সভাপতির রাজীব আহমেদ হেলু ও ৫ আগস্ট পরবর্তী সময়ে অষ্টগ্রাম থানায় নাশকতা সহ ৩টি মামলার আসামি। এসব মামলা হওয়ার পর থেকে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। গত ৩১ জানুয়ারি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ছবি তুলে সময়ের কারণে সবাইকে বলতে পারি নাই বিদায় বাংলাদেশ লিখে ফেসবুকে পোস্ট করে পুলিশকে বিভ্রান্ত করে বাড়িতেই আত্মগোপনে ছিলেন এই স্বেচ্ছাসেবক লীগ নেতা। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার অভিযান চালিয়ে উপজেলার মধুরহাটি এলাকা থেকে হেলুকে গ্রেপ্তার করে। মোহনগঞ্জেও এক আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার হয়েছেন। সারা দেশেই মোটামুটি অভিযান চলছে, অপারেশন ডেভিল হান্ট। আপনারা জানেন, ডেভিল মানে হচ্ছে অপশক্তি বা জিন টাইপের একটা কিছু। নেত্রকোনার মোহনগঞ্জে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির ৩১ দফা লিফলেট বিতরণকালে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার ঘটনার মামলায় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সুলতান আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুলতান আহমেদ উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক। সোমবার ১০ ফেব্রুয়ারি দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাতে পৌর শহরের টেঙ্গাপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আমিনুল ইসলামে তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ডিসেম্বরে মোহনগঞ্জ উপজেলার ছেসরাখালী এলাকায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৩১ দফা দাবি সংবলিত লিফলেট বিতরণ করছিল ছাত্রদলের নেতাকর্মীরা। এই কর্মসূচিতে কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা ছিলেন। এতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। হামলায় ছাত্রদলের নেতাকর্মীরা আহত হন। পরে এ ঘটনায় থানায় মামলা করা হয়। উল্লেখ্য, সুলতান আহমেদের আগেও বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর হামলা ও বিএনপি নেতার বাড়ি ভাঙচুরের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। সম্প্রতি তিনি কারাগার থেকে জামিনে মুক্তি পান। জামিনে মুক্তি পেয়েই আবার এই অপারেশনে ধরা খেয়েছেন। কি শান্তি নাই, এমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। নেতাকর্মীরা যারা একটু পালিয়ে বেড়াবেন, তাদের এখন শান্তি নাই। পালালেও গর্ত থেকে ধরে নিয়ে আসা হচ্ছে। কোথায় পালাবি? অপারেশন বিএনপির সময় ছিল অপারেশন ক্লিন, সম্ভবত আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে প্রথম তত্ত্বাবধায়কের আমলে অপারেশন ক্লিন দিয়ে বিএনপি নির্মূল করা হয়েছিল। ঠিক তেমনই এখন অপারেশন ডেভিল হান্ট। নির্মূল বলা যাবে কিনা জানি না, তবে আসামি ধরা হচ্ছে। কেউ কেউ তো বলছেন গর্ত থেকে ধরে নিয়ে আসা হবে। পালাবে কোথায়? গাজীপুর দিয়ে শুরু হয় এই অপারেশনের উদ্বোধন হয় গাজীপুর থেকে।